দেখুন, আজকের একটি ঘটনা যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে। আমিও একজন ফুটবল প্রেমী। তো ফুটবল প্রেমীদের কাছে আজকে এটা খুবই দুঃখের বিষয়। এবং আপনারা জানেন যে মেসির নাম শুনে যে আনন্দ, উত্তেজনা, আবেগ ছিল ফুটবল প্রেমী মানুষদের, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হওয়ার কারণ কিছু বেসরকারি আয়োজক সংস্থা এবং যাদের অব্যবস্থাপনার জন্য এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে টিকিট কেটে সময় বার করে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে পরিবার নিয়ে যারা খেলা দেখতে এসেছিল, তারা যে অভিজ্ঞতার কেউই এই যোগ্য ছিলেন না যে অভিজ্ঞতা হয়েছে। এবং এই হতাশার মধ্যে একটা ভরসার জিনিস হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনাটিকে কোনোভাবেই হালকাভাবে নেননি। এটা সরকারের কোনো প্রোগ্রাম না হওয়া সত্ত্বেও তিনি যে বেসরকারি আয়োজক সংস্থা যে প্রোগ্রামটি করেছিলেন, তিনি তড়িঘড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং টিকিটের যে টাকা ফেরতের তিনি নির্দেশ দিয়েছেন এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। এটা সরকারের আয়োজন ছিল না, এটা তাও সরকার দায়িত্ব নিয়েছে। একজন সাধারণ বাঙালির চোখে এখানেই পার্থক্যটা স্পষ্ট। এবং একটাই আমাদের আনন্দের বিষয় যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে সবসময় আছেন। এবং যখন মানুষের মধ্যে দুঃখ কষ্ট আসে বাংলায়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে। এই ঘটনা হওয়ার কারণ কি? মানে ম্যানেজমেন্টের কি ভুল ছিল? দেখুন, এটা একটা বেসরকারি আয়োজক সংস্থা এটা আয়োজন করেছিল এবং এই ঘটনাটি ঘটেছে, যেটা আমাদের কাছে খুবই দুঃখের। তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল প্রেমীদের পাশে দাঁড়িয়েছেন এবং তড়িঘড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এই নিয়ে হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ছিলেন, সুধীর ঘোষ ছিলেন। তারাও কিন্তু সঙ্গে থেকেও কিন্তু যতটা পেরেছে হচ্ছে এই ঘটনাটাকে সমাধানের চেষ্টা করেছে। দেখুন, এটা বেসরকারি একজন সংস্থা আয়োজন করেছিল, সেখানে ইনভাইটেড অতিথিরা তারা ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী ফুটবল প্রেমী মানুষদের পাশে থেকেছে এবং তড়িঘড়ি তিনি তাকে গ্রেপ্তার করেছেন এবং এই যে টিকিটের যে মূল্য ফেরতের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নিয়েছেন। বাংলার মানুষের দুঃখ কষ্টে সবসময় বাংলার মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। যারা গ্রেপ্তার হয়েছে জানা গেছে কোন জেলার তারা? না, এখন কতজন আনুমানিক গ্রেপ্তার হয়েছে? যিনি আয়োজক ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোটামুটি স্টেডিয়ামের ক্ষতি হয়েছে কিছু? হ্যাঁ, অনেকটাই ক্ষতি হয়েছে। এটা কি কাম্য ছিল? না, একজন ফুটবল প্রেমী হিসাবে এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিছুদিন আগে আমি নিজেও ফুটবল ম্যাচ আয়োজন করেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রাক্তনীদের নিয়ে। তো বর্ধমানবাসী খুব আনন্দ করেছিল ফুটবল। তো এটা একজন ফুটবল প্রেমী হিসেবে অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল প্রেমীদের পাশে থেকেছেন এবং তড়িঘড়ি তিনি ব্যবস্থা নিয়েছেন। আজকে যুবভারতীতে দেখা গেল সৈয়দ ওই রহিম নবীকেও দেখা গেল সেখানে একটা ফুটবল হিসাবে। কি বলবেন? হ্যাঁ, ওখানে অনেক প্রাক্তন ফুটবলাররা ছিলেন। দেখুন, মেসিকে দেখা একটা সবাই ফুটবল প্রেমীদের কাছে স্বপ্নের বিষয়। তার জন্য একটা আবেগ উত্তেজনা ছিল, কিন্তু যে বেসরকারি আয়োজক সংস্থা তিনি সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি। পূর্ব বর্ধমান জেলায় যারা ফুটবল খেলে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা হতাশ হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় আপনাদের পাশে থাকবে, আছেন এবং ক্রীড়াপ্রেমীদের পাশে সবসময় থাকেন এবং আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তিনি তার উপর নজর দিচ্ছেন।